হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমএসটোরিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। ভেবেছিলাম আজকে যে একটু সকাল সকাল উঠবো না, একটু বেলা করে উঠবো, যেহেতু রবিবার। তো ভাগ্যটা কে নেবে। আজকে সকালবেলা একটা পার্সেল এসছে, সেই পার্সেলের আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। আমাকে উঠতে হলো, উঠে পার্সেলটা রিসিভ করতে হলো। আমার একটা ব্র্যান্ড প্রমোশন এসছে অনেক দিন পর, বহুদিন পর একটা ব্র্যান্ড প্রমোশন এসছে। কতদিন ব্র্যান্ড প্রমোশন করি না, আসেই না, পাই না খুব একটা এখন। তো অনেক দিন পর একটা ব্র্যান্ড প্রমোশন এসছে, তো সেই প্রোডাক্টটা আসলো, তো তার জন্য সেটা রিসিভ করার জন্য উঠতে হলো আর কি। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর মা দেখি সকালবেলা কখন উঠেছে, কখন উঠে বাড়ি চলে গেছে। মেশিনে জামা কাপড় ছিল, সেগুলোকে ছাদে মেলে দিয়েছে, মেলে দিয়ে তারপরে মা বাড়ি চলে গেছে। মেয়ে এখনো ঘুমাচ্ছে, সোমনাথ এখনো ঘুমাচ্ছে। তবে সোমনাথকে আমি এবার ডাকবো, কারণ চা খাবো একটুখানি, উঠলে পরে একসাথে চা খাবো, তাই সোমনাথকে এখন ডাকবো। তবে ব্রাশ টাশ করেই যে দরকারি কাজটা করতে বসে গেছি, সেটা হচ্ছে গতকালকে যা যা রান্নাবান্না করেছিলাম সমস্ত রান্নাই কিন্তু বেঁচে গেছে, আর সমস্ত রান্নাই কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কিন্তু মাংসটা ঢোকানোর জায়গা হয়নি। মাংসটা যেহেতু বড় গামলায় আছে, এমনিও মাংসটা ঢোকানোর মতো একটা ছোট বাটি ঢোকানোর মতো ফ্রিজে জায়গা নেই। ফ্রিজ পুরো প্যাকড আপ। কালকে কত রান্নাবান্না করেছি বলো, কত রান্নাবান্না ফ্রিজের মধ্যে সব ঢোকাতে হয়েছে। আর আজকে তো বুঝতেই পারছো, আজকে আমার রান্নাবান্না করতে হবে না, কারণ হয়তো কালকেও রান্না করতে হবে না। এখন দুদিন রান্না থেকে ছুটি পাবো। মাছের ঝোল বেঁচে গেছে, মাংস আছে, শাক ঘন্ট, লাউ ঘন্ট সবই আছে। এত রান্নাবান্না কি করব, ফেলে দেবো? তো যাই হোক, সব কিছুই রয়েছে। এখন শুধু আজকে ভাতটা করে নেবো বেলার দিকে, তাহলেই হবে। আর এখন মাংসটাকে, যার জন্য ঘুম থেকে উঠেই আমি জাল দিয়ে নিচ্ছি, যেহেতু ফ্রিজে ঢোকানো যাচ্ছে না, তো জাল দিয়ে এটাকে বাঁচিয়ে রাখতে হবে, তাই এখন জাল দিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া তো হবে সেই দুপুরে, এই তো। তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই, আশা করি ভালো লাগবে। আজকে বেশি একটা ভিডিও শ্যুট করবো না আমি, অল্প অল্প করেই ভিডিও করে রাখবো। যেহেতু আজকে গিফট ব্লগটা বানাবো আমি, যে কোনো একটা সময় দেখি কখন ফাঁকা পাই, হয় দুপুরের দিকে, নাই সন্ধ্যের দিকে বা রাতের দিকে, যে কোনো একটা সময় বসে সমস্ত গিফটগুলো তোমাদেরকে দেখাবো। প্রচুর গিফট পেয়েছি, তো সেই কারণেই আর কি আজকে বেশি একটা ভিডিও বানাবো না, কারণ গিফটগুলো দেখাতে দেখাতে আমার প্রচুর সময় চলে যাবে, প্রচুর। চলো সঙ্গে থাকো, আসছি আবার পরে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিওটা শুরু করছি। সকালে শুরু করে দিয়েছি, ভাবলাম এখনই তোমাদেরকে দেখাই। এখন বাজে হচ্ছে 11টা 10-15 হবে, আর সোমনাথ সেলুনে গেল, আর মেয়ে ওই ঘরে পড়তে বসেছে। তো এখন একটু ফাঁকা আছি, সে কারণে ভাবলাম তোমাদেরকে এখনই দেখিয়ে দিই জিনিসগুলো, তাহলে ব্লগটা আজকে তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, প্রচন্ড ওয়েদারের জন্য, এটা একমাত্র ওয়েদারের জন্যই হচ্ছে, আমি বুঝতে পারছি। প্রচন্ড ঘুম পাচ্ছে, প্রচন্ড, এই যে বসে আছি তো মনে হচ্ছে এরকম করে পড়ে যাব, এরকম একটা হচ্ছে, জানো। যাই হোক, চলো সেসব কথা, চলো তোমাদেরকে দেখানো শুরু করি। ফার্স্টেই দেখাই, একটা সুন্দর স্কুল ব্যাগ দিয়ে শুরু করি। এই দেখো, এটা হচ্ছে আমার মেয়ে পেয়েছে উপহার কালকে। যারা এসেছিল আমার ইউটিউব ফ্যামিলি থেকে, তারা আমাদের ভালোবেসে অনেক অনেক উপহার দিয়েছে কালকে। তো আমরা ভীষণ ভীষণ খুশি, আমাদের সমস্ত উপহার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। তো এই ফার্স্টে স্কুল ব্যাগটা দেখাই, যেটার কালারটা দারুণ একটা কালার, আর সাথে এটাও রয়েছে। মেয়ে তো দেখেই বলছে, মা এটা নিয়ে স্কুল যাবো। আমি বললাম না, এটা পরেও দাঁড়াও, দরজাটা দিয়ে। তো আমি মেয়েকে বললাম যে তুই ক্লাস 4-এ ওঠ, তারপরে এটা বের করে দেবো। তো এটা আমি তুলে রাখবো, ঠিক আছে? এত কিছু নিয়ে বসেছি আমি, তো দেখো এখানে কত কিছু রয়েছে, কতগুলো ব্যাগ দেখো, ঠিক আছে? চলো দেখো। এই ভিডিওটা শেষ করে এগুলো সব গুছিয়ে রাখবো, আর ভাত বসাবো। দেখো জামাটা, দারুণ হয়েছে, যেমন সুন্দর কালার। মেয়েকে সব জামাগুলো পরিয়ে চেক করাও হয়ে গেছে,
মেয়ের গায়ে খুব সুন্দর ফিটিংস হয়েছে সব জামাগুলো। জানিও হ্যাঁ কেমন হয়েছে জামাটা। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, আমি পরে নি। আর বাচ্চা মেয়েদের ফ্রক পরলে সব থেকে বেশি কিউট লাগে। কত রকম ড্রেস তো এখন বেরিয়েছে, ওয়েস্টার্ন ড্রেস কত রকম যে বেরিয়েছে তার ঠিক নেই, কিন্তু জামাই হয়। জামা পরলে মেয়েদের সব থেকে বেশি কিউট লাগে, বাচ্চা মেয়েদের। আমার মেয়েরই তো বাজার, আমার মেয়ে প্রচুর গিফট পেয়েছে। এই জামাটা দেখো, মানে এটা যে কবে পরাবো, মানে পরে তো দেখেছি কালকে কেমন লাগছে আমার সোনামাটাকে, কিন্তু কবে যে এটা পরেও ঘুরতে টুরতে যাবে কোথাও সেটাই ভাবছি। জামাটা এতটা সফট না, কি বলবো তোমাদেরকে। আমি এমনি সুতির জামা ছাড়া কিন্তু বাচ্চা মেয়েদের পরানো একদম পছন্দ করি না। আমি কোনোদিন কিনেও নি, কাউকে দিও নি, কিন্তু সুতি ছাড়াও এটা কি কাপড় আমি ভগবান ঈশ্বর জানি, সুতি ছাড়াও যে কোনো কাপড়ের কোয়ালিটি এরকম সফট হতে পারে আমার জানা ছিল না। ভীষণ ভালো কাপড়ের কোয়ালিটি। আর মেয়েটা পরে যা আরাম পাবে না, সুতি না হলে কি হবে, এটা পরে যা আরাম পাবে না, নরম তুলতুল করছে। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। তো থ্যাংক ইউ দিয়ে তো একদমই মানে অপমানিত করতে চাই না, কি বলা যায়। বেশ করেছো, দিয়েছো, এরকম আরো চাই, আরো চাই। এটাই তো না আবদার। দেখো আমার মেয়েরটাই শেষ হচ্ছে না, বাকিগুলো কখন দেখাবো। কিছু ঢুকে ঢুকে নাই। দেখো এটা একটা 2 পিস মনে হচ্ছে, এটা একটা 2 পিস। দারুন দারুন কালারটা, জাস্ট ওয়াও বলো। হ্যাঁ এটা 2 পিস বলতে পারো, চুড়িদার নয়, চুড়িদার তো না হয়, এটা এক ধরনের 2 পিস। কি দারুন দেখো, প্যান্টটা দেখো, ওর পুরো ফিটিংস সব পরে দেখানো হয়েছে। অসাধারণ কালারটা। আর এটাও সফট, সব সফট কাপড়। দেখো ইচ্ছে করছে না বলো আমার সোনামাটা কবে এগুলো পরে কোথায় ঘুরতে টুরতে যাবে, ঘুরো। আর সব সময় খালি ঠান্ডার দেশেই ঘুরতে যাওয়া হয় আমাদের, মানে ওই নর্থ বেঙ্গলের সাইডে ঘুরতে যাওয়া হয়। আর তার ফলাফল কি হয়, এই ভালো ভালো ড্রেসগুলো আর পরানো হয় না। ওই সোয়েটার জিন্স পরিয়ে নাও ব্যাস। কিন্তু এমন কোথাও ঘুরতে যেতে হবে যাতে আমার মেয়েটা এই ড্রেসগুলো পরতে পারে, না তো ওটাই হলো কথা। শীতের দেশে গেলে পরে মেয়েটা এগুলো ভালো ভালো জামা টামা কিছু পরতে পারে না, খালি সোয়েটার মোয়েটার। দারুণ হয়েছে বলো বন্ধুরা, ভীষণ খুশি হয়েছি। চলো এতক্ষণে আমার বেরিয়েছে, এতক্ষণে আমার গিফট বেরিয়েছে। আমার এটা হচ্ছে একটা কর্ড সেট, দেখো তো কি সুন্দর। আমার আরো 2টো কর্ড সেট আছে, এটা নিয়ে আমার 3টে হলো। একটা ব্ল্যাক, একটা ওয়াইন কালার, আর একটা হচ্ছে পিঙ্কি। এটা পরবো আমি, তুলে রাখবো না গো, পরে ফেলবো, কারণ তুলে রাখলে তো তোলাই হয়ে যায়। পরে দেখতেও হবে এটা আমার ফিটিংস হয়েছে কিনা, একবার চেক করতে হবে, নাহলে আবার ফিটিংস করে নিতে হবে। ছোট হওয়ার চান্স নেই, একটু বড় হলেও হতে পারে, বা পুরোপুরি ফিটিংস হতে পারে। দারুণ হয়েছে বলো, রংটা আমার খুব পছন্দ হয়েছে। কর্ড সেট খুব কাজের। বলো যাও খেলতে যাও, আমি চান করে গরম জল করে ডাকবো একটু পরে। ছুটি হয়ে গেল মেয়ের। চলো জানাবে কেমন হয়েছে, যে দিয়েছে সেও খুশি হবে তোমাদের কমেন্ট পেয়ে। আর আমি তো জিনিসটা পেয়েই খুশি হয়ে গেছি। গিফট বলে কথা, গিফট পেতে কেনা ভালোবাসি, আমি একটু বেশি ভালোবাসি গিফট পেতে। আমি গিফটের কাঙাল জানো তো, মানে গিফটে ভরিয়ে দিলেও আমার স্বাদ মিটবে না। নিজের পয়সা দিয়েও কিন্তু কিনতে পারি, কিন্তু নিজের পয়সা দিয়ে কিন্তু কেউ গিফট, মানে আমিও গিফট দিতেও ভালোবাসি, মানুষকে গিফট দেবো, ওটা হাতে নেবে, হাতে নিয়ে বাহ কি সুন্দর হয়েছে, খুশি হয়েছে, ওই যে একটা হাসি মাখা মুখ দেখতে পাবো, তার যে কি তৃপ্তি কি বলবো তোমাদেরকে। কাউকে গিফট দিয়ে তার হাসি মুখ দেখার একটা বিশাল তৃপ্তি, সেটা আমি মানে তাড়িয়ে উপভোগ করি, যে সারা জীবন ধরে প্রচুর করেওছি, আগামী দিনেও করব। আর তার সাথে গিফট পেতেও প্রচন্ড ভালোবাসি। যেমন দেখাচ্ছি তোমাদেরকে, এখন একটা জিমিচু শাড়ি পেয়েছি। জিমিচু শাড়িটা জাস্ট দেখো কালারটা কেমন, ওয়াইন কালার,
দেখো জিমিচু শাড়ি, এর সাথে কিন্তু ব্লাউজ রয়েছে, ঠিক আছে। এবার তোমরা ভাবছো কালকে শাড়ি দিয়ে গেল আর আজকে ব্লাউজ পিস ব্লাউজও বানানো হয়ে গেল, কেসটা কি হলো? চিন্তা করতে থাকো, চিন্তা করে করে তোমরা কমেন্ট বক্স ভরিয়ে দাও, ঠিক আছে। দেখি কে ঠিক কমেন্টটা করতে পারো, চলো, যে কি করে এটা পসিবল হলো। আমি কালকে উপহার পেলাম আর আজকে ব্লাউজ দেখাচ্ছি, এটা কি করে হলো? চলো তোমরা কমেন্ট করো, দেখি কে কি কমেন্ট করো, ঠিক আছে। এই রহস্য কি করে তোমরা উন্মোচন করো দেখি। আর শাড়িটা কিন্তু অবশ্যই জানাবে, হ্যাঁ, কেমন হয়েছে। আমার বিশাল পছন্দের হয়েছে শাড়িটা। যদি কোনো বিয়ে বাড়ি না পাই কোনো অসুবিধা নেই, আমি এবার পুজোতে শাড়িটা ভাঙবো, বলতে পারো নবমীর দিন ভাঙবো, কারণ অষ্টমীর দিন তো আমার বরের দেওয়া শাড়ি পরি আমি, তাই নবমীর দিন শাড়িটা পরবো, ঠিক আছে। নবমী হোক বা সপ্তমী হোক, আহা কবে সাজবো। আর এই শাড়িটার সাথে কিভাবে সাজবো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। কেমন লিপস্টিক দেবো, কেমন কানের পরবো, গলায় কিছু পরবো কিনা, হাতে কি পরবো, সব কিছু কমেন্ট চাই চাই চাই, না হলে আড়ি। আমার বর মশাইও বাদ যায়নি, আমার মাও গিফট পেয়েছে। আমার মায়ের গিফটটা তোমরা একটু আমার মায়ের চ্যানেল থেকে দেখে নেবে, নিপা ডেলি ব্লগ, এই হচ্ছে আমার মায়ের চ্যানেলের নাম। তোমরা একটু কষ্ট করে আমার মায়ের চ্যানেলে যাবে, গিয়ে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর কি কি গিফট পেয়েছে আমার মা সেটা দেখে নেবে, ঠিক আছে। আর এই হচ্ছে সোমনাথের জামা, দারুণ না বলো? সোমনাথ এটা পরেও দেখেছে, খুব সুন্দর ফিটিংস হয়েছে আর ওকে ভালোও লাগছে। আর আমার বর মশাইয়ের গায়ে ডিপ কালার গুলো খুব ভালো লাগে, হালকা কালার আমার বরটাকে ভালো লাগে না, আমার বর ডিপ কালার পরলে পুরো হ্যান্ডসাম হয়ে যায়, ঠিক আছে। জামা কাপড় দেখো কত গিফট, এখনো শেষ হয়নি, দিল্লি বহুত দূর। ভিডিও করছি বল। আচ্ছা আচ্ছা, এটাও সোমনাথের, এটাও সোমনাথের। আচ্ছা এটা শীতের মনে হচ্ছে, হ্যাঁ এটা শীতের সোয়েটার, ভেতরটা পুরো উল, ভেতরটা পুরো উল, বাহ দারুণ হয়েছে। তার মানে এবার শীতে তো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, সামনের বছর শীতে ঘুরতে যাব, তখন আমার বরমশাইকে অবশ্যই এটা তোমরা পরে দেখতে পারবে। আমি এটা লোকালে আমার বরকে পরে ঘুরতে দেওয়ার জন্য নাও অ্যালাউ করতে পারি, এত সুন্দর জিনিসটা কেন লোকালে পরবে, এটা পরে কোথাও ঘুরতে টুরতে যাবে শীতকালে, ঠিক আছে। দারুণ হয়েছে, কোয়ালিটি ব্যাপক কোয়ালিটি, ভেতরে পুরো সোয়েটার আর বাইরেটা গেঞ্জি, ভিতরে সোয়েটার, এলাম ভিতরে সোয়েটার, ব্যাপক হয়েছে ব্যাপক। আর কালো তো পরলে অলওয়েজ হ্যান্ডসাম লাগবেই সবাইকে। চলো এবার দেখাই ছোট ছোট গিফটগুলো, তোমরা কাছে আসো এবার, হ্যাঁ ছোট ছোট গিফট দেখাবো, মানে সেই অর্থে ছোট না যে উপহার কখনো ছোট হয় না, উপহার সবসময় অমূল্য হয়, মানে সাইজের কথা বলছি। এতক্ষণ জামা কাপড়ের পর্ব শেষ হলো, ঠিক আছে। এই বাবা এতক্ষণ এইভাবে ভিডিও করছিলাম, দূর থেকে নিজেকে দেখতেও পাইনি, কি পাগলের মতো লাগছে। এখন ভালো লাগবেও না, হাজার সাজলেও ফিটফাট হয়ে বসলেও ভালো লাগবে না, শরীরে ক্লান্তি, ঘুম চাই, ঘুম, আমার শরীর এখন ঘুম চাই। পেয়েছি কাজু বাদাম, কাজু বাদাম পেয়েছি, এটা আমার মেয়ে ভালোবাসে না, আমি আর আমার বর প্রচন্ড ভালোবাসি, কাজু বাদাম খাবো। পেয়েছি একটা দীঘার কি বলে যেন এগুলোকে, ম্যাগনেট, দীঘার ম্যাগনেট, আমার আলমারিতে আরেকটা ম্যাগনেট জুড়বে, দীঘা দীঘা। এত সুন্দর হয়েছে দেখো, জগন্নাথ ঠাকুর তার সাথে দীঘা লেখা রয়েছে, ওপরে জয় জগন্নাথ লেখা আছে, এটা আমার আলমারিতে লাগিয়ে দেবো, ঠিক আছে। কি মজা। চলো এবার দেখাই তিনটে কি করে হলো আমি বুঝতে পারছি না।
এইটা এটার হিস্ট্রিটা বলছি, তার আগে এই তিনটে বলি। একটা তো আমার হাতে দিয়েছে তাই আমার, একটা আমার মেয়ের হাতে দিয়েছে তাই মেয়ের। এটা কার? এটা কি আমার মায়ের হাতে কি দিয়েছিল? হতে পারে দিয়েছিল, তাই তিনজনের তিনটে খাবো আমি। না না, আমার মেয়েকে একটু দেবো। আমার মেয়েও খুব ভালোবাসে চকলেট, আমিও ভালোবাসি প্রচণ্ড। মোটা হয়ে যাওয়ার ভয়ে খাই না, কিন্তু জানো তো মানে এগুলো যেমন একদিকে ক্ষতি, মোটা হয়ে যাবে, হেলদি হয়ে যাবে, কোলেস্টেরল বাড়বে, আরেক দিকে উপকার। কিছু উপকার বলো তো? মারাত্মক ব্রেন রিল্যাক্স করে। কোনো মাথা যন্ত্রণা বলো বা খুব চিন্তা, টেনশন, এই সমস্তর জন্য একটা দারুণ ওষুধ। এটা খেলে ব্রেন রিল্যাক্স হয়। আর এইটার হিস্ট্রি কি জানো? এটা হচ্ছে আমার মেয়ের জন্য কিনে নিয়েছিল। মেয়ের হাত অব্দি পৌঁছায়ও নি, মেয়ের হাতে যাওয়ার আগেই আমি কিনেছে, কেনার সাথে সাথে কেড়ে হাত থেকে নিয়ে নিয়েছি। এটা আমি খাবো। কিটক্যাট। যাই হোক, আর দেখাই এবার। ও আচ্ছা, ওই যে মেয়ের যে 2 পিসটা ছিল ওটার সাথে একটা সুন্দর ব্যাগ। ঠিক আছে, এবার তোমরা দেখবে অনেক রকমের সুন্দর সুন্দর গিফট। আহা, গিফট দেখে আমার একদম জিভ লক 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 করে। ও, জুড়ে ছিল এটার সাথে এইটা, তাই তো বলি জুড়ে আছে বলে। মানে এই একটা না এই দিকেও ঝুলছিল, এলাম নি 2 দিকে ঝুলছে কেন, কিভাবে পরে তাহলে এটা, তাই ভাবছিলাম গাধার মতো। আমি কবে সাজবো জানি না, মনটা ছটপট করছে সাজার জন্য। কবে সাজবো? ধুর বাবা, এটা তো, এই সুন্দর জিনিসটা তো আমি পুজোতেও পড়তে পারবো না। এটার জন্য বিয়ে বাড়ি চাই। তোমরা কেউ বিয়ে করো না গো, দিয়ে একটু আমাকে নিমন্ত্রণ করো না গো। কেউ একজন অন্তত বিয়ে করো, দিয়ে আমাকে নিমন্ত্রণ করো। বিয়ে বাড়ি ছাড়া এটা পড়তে পারবো না তো। বিয়ে বাড়ি চাই, বিয়ে বাড়ি। কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো। ইস, কবে পরবো? আহা, বেশ, এটা পরে একটা ট্রেডিশনাল লুক আসবে কিন্তু, তাই না বলো? সাজটা সেই দিতে হবে। এই যে এটার সাথেই তো, হ্যাঁ, এই যে ফোন আসছে, কেটে দিই। দেখো তো কি সুন্দর হয়েছে বন্ধুরা। কবে পরবো? ওটা পুজোর সময় পরতে পারবো না, বিয়ে বাড়ি এখন নেই আমার, দুঃখ পাইছি। এবার দেখাই আমি একটা জিনিস কিনেছি। না, আমি যেটা কিনেছি আমি লাস্টে দেখাচ্ছি। আমি যেটা কিনেছি সেটা লাস্টে। আর গিফট দেখো, গিফট গিফট দেখো, গিফট। একটা গিফট কম পড়ছে, কোথায় গেল? ক্যামেরা অফ করে খুঁজতে বসতে হবে। এই জন্য আমার কালকে উচিত ছিল সবকিছু গুছিয়ে রাখা। এই দেখো, এটাও পাইছি গিফট। কেমন লাগছে? আমার এরকম সরু চেন দিয়ে এরকম লকেট খুব দরকারও ছিল, কারণ এরকম আমার ছিল না, একটাও ছিল না সরু চেন দিয়ে লকেট। অনেক সময় দেখবে যখন সিম্পল সাজের দরকার হয় তখন সিম্পল সাজের জন্য কিন্তু এটা দরকারও হয়। সিম্পল সাজ না হলেও একটা নেকলেস পরলেও তার সাথে এরকম একটা চেন, দারুণ হয়েছে, দারুণ। চেনটা কত দূর আসবে আমার দেখি তো। দাঁড়াও, কত দূর আসবে দেখি। এতখানি থাকছে, ঠিক আছে, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে লকেটটা। তো এটা বেঁকে গেছে কেন বুঝতে পারছি না। এটা টান টান হবে না? হয়ে যাবে টান টান, এতক্ষণ ভাঁজ খেয়েছিল না প্যাকেটের মধ্যে, ওই জন্য হতে পারে। এই দেখো, অসাধারণ দেখতে হচ্ছে, অসাধারণ। আমার এরকম টাইপের কানের আছে, হাফ কান, ওই কানের সাথে দারুণ যাবে। এবার একটুখানি আমি ক্যামেরাটা অফ করছি, আমি একটা গিফট খুঁজে পাচ্ছি না, সর্বনাশ হয়ে যাবে। ওই গিফটটা খুঁজে না পেলাম এক্ষুনি কান্না করে দেবো, দাঁড়াও আসছি। বাবা, পেয়েছি গো,
নিচে পড়েছিল মেঝেতে, মানে আমি ওই ঘর থেকে গিফটের প্যাকেটগুলো এই ঘরে নিয়ে এসেছি ভিডিও করব বলে, আর আনার সময় কোনোভাবে হয়তো মেঝেতে পড়ে গেছিল। পাগলের মতো খুঁজছিলাম। এম লেখা, এম, চেন দিয়ে লকেট দিয়ে এম, কি দারুণ বলো। এটা আমার কত দূর আসবে দেখি। বাহ, পুরো সেট গলার সাথে, দেখো কি ভাল লাগছে। একটা সুন্দর হালকা পাতলা শাড়ির সাথে এরকম একটা চেন থাকবে, লকেট থাকবে, দারুণ দারুণ হয়েছে। সাথে এমটার জন্য আরো ভাল লাগছে, এম মন্দিরা। তোমরা জানাবে হ্যাঁ কোনটা কেমন হয়েছে। আমার তো সব গিফটগুলো দেখে আমি একদম পাগল হয়ে গিয়েছি, এত সুন্দর সুন্দর উপহার। এই দেখো এম। আর একটা আমি এবার দেখাই আমি কি কিনেছি। আমি নিজের জন্য কিছু কিনবো না, আমাকে সবাই শুধু গিফট দেবে, আমি নিজের জন্য তো কিনবো। আমি নিজের জন্য শাড়ি গয়না কিনেছি, দেখাচ্ছি। আমি আমার নিজের জন্য শাড়ি গয়না কিনেছি, সেটা দেখবে এবার, চলো। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই শাড়িটা কিন্তু আমি পুজোর সময় ভাঙবো, ঠিক আছে? সপ্তমী হোক বা নবমী হোক। আমি একটা প্ল্যানও করেছি। কি প্ল্যান বলো তো? আমার বর তো পুজোর সময় আমাকে টাকা দেয়, যদি মানে ও যদি শাড়ি কিনে দেয় আমাকে, তাহলে আমার এই প্ল্যানটা ধোপে টিকবে না। আর যদি আমার বর আমাকে পুজোর সময় টাকা দেয় শাড়ি কেনার জন্য, তাহলে টাকাটা ছেড়ে দেবো। এই শাড়িটা আমার বর দিয়েছে বলে তোমাদেরকে দেখিয়ে দেবো, প্লাস আমি নিজের মনকেও বুঝিয়ে নেবো, প্লাস আমার বরকেও দেখিয়ে দেবো। আমার বর তো জানেই না আমি কি কিনি না কিনি, কি আছে ঘরে, কি পরছি, কি কিনছি, কিছুই জানে না আমার বর। তো ও যদি আমাকে টাকা দেয়, তাহলে এই শাড়িটা আমার বরকে দেখিয়ে বলবো এই শাড়িটা কিনেছি, কারণ তারপরে পুজোর সময় পরবো শাড়িটা, ঠিক আছে? ওর টাকাটা আমি রেখে দেবো কাছে, আমার কাছে। আর যদি দেখি না টাকা দিচ্ছে না, শাড়ি কিনে দিচ্ছে, তাহলে তো আমার এই প্ল্যান আর ধোপে টিকছে না। আমি বলবো ওকে যে শাড়ি দিতে হবে না, আমাকে টাকা দাও। ঠিক আছে, চলো আমাকে জানাবে শাড়িটা কেমন হয়েছে। হ্যাঁ, আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর না বলো? একবার ট্রাই করে দেখি হালকা কালার, কোনোদিন তো পরিনি হালকা কালারের শাড়ি, একটা নিলাম বুঝলে, যে ট্রাই করে দেখি আমার গায়ের সাথে কি খুব বাজে লাগবে হালকা কালারের শাড়ি পরলে। তোমরা কিন্তু কমেন্ট করবে এই শাড়িটার সাথে কি গয়না পরতে হবে, কি লিপস্টিক পরতে হবে, কমেন্ট করবে। আর আমি নিজের জন্য একটা গয়নাও কিনেছি, দেখো। কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো, দেখো। কেমন লাগছে? কেমন লাগছে? সেজে গুজে ভালোই লাগবে, এগুলো থোড়েই নাইটির সাথে ভালো লাগবে। মরণ দশা, এত সুন্দর। ব্যাক ক্যামেরা করি, এই দেখো নেকলেসটা, দেখেছো? আর এই যে টায়রাটা, টায়রা বলে তো এগুলোকে, জানি না, টায়রা বলে বোধহয়। আর এই যে এম লকেট, আর এই যে, আর এইটা হচ্ছে, এটা কিসের সাথে এইটার সাথে এসছে এটা। এই কানেরগুলো পরবো না, কানেরগুলো ভাল লাগে না আমার। এই নেকলেসটা নিয়েছি, নেকলেসটা ভাল লাগছিল তাই। নেকলেসের সাথে যে কানেরগুলো থাকে, কানেরগুলো মোটেও ভাল লাগে না। নেকলেসটাই সুন্দর বলো, অনেকটা আমার যে সোনার নেকলেসটা আছে অনেকটা ওইটার মতো দেখতে এটা। এবার তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। এই দেখো ফলের মানে বাজার, কত রকমের ফল নিয়ে এসছে সবাই, দেখো দেখেছো? গ্রিন অ্যাপেল, কমলা লেবু, আঙুর, নাশপাতি, প্রচুর ফল। তো এখানে গ্রিন অ্যাপেলটা সোমনাথ খাবে, আর নাশপাতিটাও সোমনাথ খাবে, আর কমলা লেবুটা মেয়ে খাবে, আমি খাবো, আমার মা খাবে, আর কালো আঙুরটা আমি খাবো একটুখানি, আর আমার মাকে দেবো একটুখানি, মানে মা আর আমি খাবো, মেয়ে খাবে না, মেয়ে কমলা লেবু খাবে। এই দেখো ধোকলা, কালকে মাঝরাত্রে উঠে এই দিককার ধোকলাগুলো আমি আর আমার বর মিলে শেষ করে দিয়েছি, ঠিক আছে? ধোকলা, তার সাথে এখানে হচ্ছে মিষ্টি, আর নলেন গুড়ের রসগোল্লার প্যাকেট, আর লট চমচমের প্যাকেটটা আমি কালকের ব্লগে দেখিয়ে দিয়েছি,
তাই এখন আর দেখালাম না, ঠিক আছে? এই আমার ফ্রিজের দিকে তাকিও না, আমার ফ্রিজ, ওরে বাবা, আমার ফ্রিজ পুরো প্যাকড আপ। ফ্রিজ ফাঁকা হবে কবে জানি না। আরেকটা মিষ্টি দেখাবো, দাঁড়াও হাতটা ধুয়ে নি। এই দেখো, এই দেখো সন্দেশ। তো এটা এখানে রাখা হয়েছে কারণ এটা ঠাকুরকে দেওয়া হবে, ঠিক আছে? সব উপহার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি বিছানাটা গোছাতে হবে, তার আগে আমি ভাতটা বসিয়ে আসি, দিয়ে বিছানাটা গুছিয়ে নেবো, ঠিক আছে? তারপরে মেয়েকে স্নান করাতে হবে, আমার স্নান আছে, খাওয়া দাওয়া আছে, দুপুরবেলা আমার ফোনে বেশ কিছু কাজ আছে। তো এই সব কিছু করতে থাকি, পুজো টুজোও দিতে হবে। আমি পরে না ব্লগটা শেষ করে দিই। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে কালকে, হ্যাঁ? আজকে সকাল সকালই শেষ করে সকাল সকালই শেষ করে দিলাম, 12:30 বাজে এখন। একটুখানি রেস্ট নিই, ঘুমানোর চেষ্টা করি, দুপুরবেলা ফোনে কাজ টাজ করে একটা লম্বা ঘুম দেওয়ার চেষ্টা করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। রাগ করলে না তো কেউ? রাগ করে থাকলে কমেন্ট করো, ঠিক আছে? টাটা, লাভ ইউ এমএস ফ্যামিলি।